শীতের সিজনে এক গ্লাস খাঁটি খেজুরের রস আপনার সারা বছরের ক্লান্তি দূর করে দিবে। যার বুকে ভেসে গেছে হাজারো পরিবারের আশ্রয়স্থল। এই নদীর বুকেই ভেসে গেছে আমাদের দুটো বাড়ি। আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার গ্রামের একটি রাস্তায়। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার প্রিয় গ্রাম নিয়ে, যেখান থেকে আমার শৈশব কেটেছে আনন্দময়। চলুন দেখে নেই আমার গ্রামের কিছু সৌন্দর্য এবং আমার শৈশবের কিছু স্মৃতি। শীতের সিজনে এক গ্লাস খাঁটি খেজুরের রস আপনার সারা বছরের ক্লান্তি দূর করে দিবে। আমার এই গ্রাম হোক বা অন্য যে কোনো গ্রাম হোক, গ্রাম অঞ্চলে আসলে খাঁটি খেজুরের রসের ছোঁয়া থেকে নিরবিচ্ছিন্ন হবেন না, এটা শিওর। গ্রাম অঞ্চলে আসলে অবশ্যই শীতের সিজনে আসার চেষ্টা করবেন, তাহলে আপনি পাবেন খাঁটি খেজুরের রসের তৃপ্তিময়ী স্বাদ। এখন যাচ্ছি তেঁতুলি নদীর পাড়ে, আর তেঁতুলি নদীর পাড়েই মিশে আছে আমার হাজারো শৈশব, এমনকি আমার ছোটবেলার অনেক স্মৃতি। চলুন দেখে নেই তেঁতুলিয়া নদী। আমার পিছনে যে ঠালপালাগুলো দেখছেন, এগুলো আসলে এখানে এতগুলো ঠালপালা থাকার কথা না, যেগুলো দেখে মনে হয় এই ঠালপাল্লাগুলো দিয়ে আসলে নদীর ওপারে যে আপনার যে একটা চর আছে, ওই চরে আপনার এই ঠালপাল্লাগুলো দিয়ে একটা ঝাড়ার মতো দেবে, যেখানে তারা মাছ ধরে। আর ওই ঝাড়াগুলায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যেমন চিংড়ি মাছ, বাইলা মাছ, আপনার যে হলো বোয়াল মাছ, এরকমের নানা ধরনের ওই ঝাড়ার ভিতরে মাছ পাওয়া যায়। আমার পিছনে যে নদীটি দেখছেন, এটি হলো তেঁতুলিয়া নদী, যার বুকে ভেসে গেছে হাজারো পরিবারের আশ্রয়স্থল, এমনকি আমার নিজেরও। এই নদীর বুকেই ভেসে গেছে আমাদের দুটো বাড়ি। একটি আমার জন্মের আগে, আরেকটি ভেঙে যায় তখন আমার বয়স 1 বছর হবে। যাই হোক, নদীর ওপার যে দ্বীপটি দেখছেন, ওটার নাম চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপে বসবাস করে কয়েক হাজার মানুষ, যাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হয় বৈঠে চালিত নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে যাতায়াত করে। তাহলে ভাবুন তাদের জীবন কতটা অসহনীয়। তবুও গ্রামে বসবাসে রয়েছে এক অজানা তৃপ্তি, যার টানে মানুষ দূর দূরান্ত থেকে ফিরে আসে তার জন্মভূমি গ্রামে। এখন আমি যাচ্ছি আমার প্রাইমারি স্কুলের সামনে, যেখান থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছে। এই প্রাইমারি স্কুলটি থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। যদিও তখন এই ভবনটি ছিল না, তখন আমরা ক্লাস করতাম একতলা বিশিষ্ট একটি ভাঙা ভবনে। এই প্রাইমারি স্কুলটিতে ছড়িয়ে আছে আমার শৈশবের হাজারো স্মৃতি, যা শুধুই স্মৃতি হয়ে থেকে যাবে যুগ যুগ ধরে। এখান দিয়ে যাতায়াত করে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করছিলাম। আমার পিছনে যে ব্রিজটি দেখছেন, এটি আগে মোটামুটি ভালোই ছিল। কিছুদিন যাবত এই ব্রিজটি ভেঙে পড়ে আছে। আমার পিছনে যে খালটা দেখছেন, ছোটবেলায় আমরা এই খালে অনেক গোসল করতাম। যদিও এখন আর কেউ এখানে গোসল করে না, যার কারণে খালের চারদিকটা একবারে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে যে খালটা দেখছেন, এই খালের ওই সামনে সামনে আমরা তখন সবাই মিলা কুমির কুমির খেলতাম। আমাদের যখন প্রাইমারি স্কুল ছুটি হতো, তখন আমরা ক্লাসের বন্ধুরা মিলে এখানে গোসল করতাম, আড্ডা দিতাম এদিকে। আর এখনকার পোলাপান অনেক আপডেট, তারা এইসব খাল পাড়ে কখনো আসে না, আর এখানের মজা কখনো বুঝবেও না। এটা আমার গ্রামের একটি সুন্দর রাস্তা, বাকি সব রাস্তা পাকা হয়ে যাওয়ার কারণে দেখালাম না। গ্রামের মাটির রাস্তার মতো তৃপ্তি পাকা রাস্তায় পাওয়া যায় না। আর এখানে আমার সারা দিনের কিছু অংশ কাটে। এই ছিল আমার ছোট্ট গ্রামের ছোট্ট একটি রিভিউ। আমার গ্রামটা কেমন অবশ্যই জানাবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।